আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখবেন। একটু সকালবেলা আজকে সকালে হচ্ছে কি করলাম দেখেন। আমার ভাইয়ের বউ লাঞ্চ রেডি করলাম কি দিয়ে, কে আমার মতন এরকম ভাইয়ের বউর জন্য সকালে ঘুম থেকে ভোরে উঠে, আমার হাজব্যান্ড আর আমার ভাইয়ের বউ জন হচ্ছে জব করে, তো এই জন্য লাঞ্চে দিলাম হচ্ছে চিংড়ি মাছ ভুনা, কলার মোচা, ভাত, আর ওর জন্য স্পেশাল পাতলা খিচুড়ি রান্না করলাম। এখান দিয়ে হচ্ছে সব রাঁধুনির জন্য একটা টিপস, এই পাতিলের মুখে কোনো প্যারাক দিয়ে দিলে হচ্ছে পাতিলটার ভিতরের গরমের এটা যায় না, অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। এরকম আমি একটু ফ্যাস দিয়ে লাগাই নিলাম, এটা দেখে। এখন হচ্ছে আমার মেয়েটাকে মাদ্রাসায় যাব নিয়ে আসার জন্য, ওকে নিয়ে আসবো, ওর মাদ্রাসা ছুটি হয়ে যাবে। দেখতে থাকুন, আমার সাথে থাকুন, দেখেন। আমার মেয়েটা এখন চলে আসবে বাসায়। আমার মেয়েকে নিয়ে চলে আসছি, মেয়ে বাসায় চলে আসছে। এখন অনেক ছোট, সকালবেলা উঠতে যায় না, অনেক রাগ হয়, কান্না করে। পরে প্রথম অনেক করলো, এখন আবার ঠিক হয়ে গেছে। এখন অনেক খুশি থাকে মাদ্রাসায় গেলে। আজকে সন্ধ্যা দেখেন কি রান্না করব, কি কি বানাচ্ছি, সব চাইনিজ সবজি বানাচ্ছি। বউগুলি এখানে রান্না করব হচ্ছে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব, আলু, বুটের ডাল আর মুরগির মাংস। এখানে মশলাগুলো সব দিয়ে দিলাম মুরগির মাংসের জন্য। মুরগির মাংসগুলো প্রথম ভেজে রেখে দিলাম, এখন সব মশলা আস্তে আস্তে দিয়ে, পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে নিয়ে গরম মশলা এগুলো ভালো করে একটু কষিয়ে নিব। নিয়ে হচ্ছে তেল দিয়ে দিলাম, আদা রসুন তেল সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাগুলো কষানো হলে পরে ডাউলগুলো দিয়ে দিব। ডাউলগুলো দেওয়ার পরে হচ্ছে এখন সব হলুদ মরিচ জিরা দিয়ে দিলাম, কাঁচামরিচ হচ্ছে সবাই লাস্টে দিব। এখন একটু গরম পানি দিলাম। রান্নাতে গরম পানি দিলে হয় কি তাড়াতাড়ি রান্নাগুলো সিদ্ধ হয়। আমি কাঁচা পানিও তো দিই না, কম ব্যবহার করে, গরম পানিটা একটু বেশি। এখন হচ্ছে মশলাগুলো কষানো শেষ, ডালগুলা দিয়ে দিলাম। ডালগুলো একটু 5 মিনিটের জন্য, ডাল আমি সিদ্ধ করে রেখে দিয়েছি আগে থেকে, ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, ফুলকপি আর গাজর সবজির জন্য ওগুলো সিদ্ধ করে রেখে দিলাম। এখন ডালগুলো হচ্ছে 5 মিনিটের জন্য কষানো হোক ভালো করে, একটু মশলাগুলো ডালের মধ্যে হোক। পরে হচ্ছে মুরগির মাংস আর আলুগুলো দিয়ে দিব। মুরগির মাংস আর আলু দিয়ে একটু কষায় নিয়ে পরে পানিগুলো দিয়ে দিব। ডালগুলো একটু ঢাকনা দিয়ে ডেকে দিই, ডালগুলো এখন কষানো শেষ আমার। মুরগির হাড়গুলা হচ্ছে দিয়ে আলু দিয়ে সব কিছু ডাল একসাথে করে একটু কষিয়ে নেব ভালো করে।
কষানো। এখন একটু ডেকে রেখে দেব, ঢাকনা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব। গরম মশলাটা হচ্ছে লাস্টে গরম মশলাটা দিয়ে দেব। এই চুলায় হচ্ছে আমি ব্রকলি চাইনিজ সবজি করবো। চাইনিজ এটা হচ্ছে বাসায় নিজেরা খাওয়ার জন্য আর কি, মজার চলে। পেঁয়াজগুলো একটু টিউব টিউব করে কেটে নিলাম, আর কাঁচামরিচটা একটু বাঁকা করে মাঝখান দিয়ে কেটে নিলাম। একটু আদা রসুন বাটা দিব এখানে। মুরগির মাংস দিয়ে দিব, সিদ্ধ করে রাখা মুরগির মাংস। মানে একটু আদা বাটা আর হচ্ছে অল্প পরিমাণ একটু আদা বাটা, একটু রসুন বাটা দিব সামান্য পরিমাণ দিয়ে, একটু সাদা গোলমরিচের গুঁড়া দিব আমি এখানে। সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিব। এগুলো সিদ্ধ করা মুরগির মাংস একটু লম্বা লম্বা করে কেটে রেখে দিছি, আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে রেখে দিছি আমি। এগুলো একটু দেওয়া হয়েছে, এখন একটু কষানো হলে একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দেব এখান থেকে। এক চামচের মতন গোলমরিচের, হালকা একটু করে হচ্ছে হলুদ দিব। এগুলো একটু নাড়াচাড়া করা হয়, একটু নেড়ে চেড়ে নিলাম। পরে হচ্ছে পকোড়িটা দিব, অল্প সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম, একবারে সামান্য। এখন হচ্ছে পকোড়িটা দিয়ে দিব। আমি ব্রকলি সিদ্ধ করি নাই, এমনি কাঁচাই ওটা শুধু সিদ্ধ করলাম হচ্ছে ফুলকপি আর হচ্ছে গাজরটা সিদ্ধ করে নিলাম। এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে। আমার ছেলে মেয়ের বাবা হচ্ছে সবজি মানে রুটি খায়, তো সবজি অনেক পছন্দ করে। মাছ মাংস চাইতেও সবজি পছন্দ বেশি, যে কোনো সবজি ভাজে। এগুলো হলো রুটি আর কোনো। এখন আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, ভালো করে কষানো শেষ। আমি গরম পানিগুলো দিয়ে দিলাম এখানে রান্নার জন্য। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন হচ্ছে কয়টা কাঁচামরিচ দিয়ে দিব, সবটুকু পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু কয়টা কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচগুলো দিয়ে একটু নাড়াচাড়ে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব। এই পকোড়িটা আমার হচ্ছে নাড়াচাড়া করে নিলাম। আমার পকোড়িটা দেখেন কালারটা কীরকম আসছে। এখন হচ্ছে ফুলকপি গাজর দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা, হালকা একটু ভাপ দিয়ে রাখলাম ফুলকপি আর গাজর। এগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কালারটা ভালো লাগতেছে, খাওয়ার থেকে দেখতে একটু ভালো লাগতেছে আমার। আপনারাও এইভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে অবশ্যই। রুটি পরোটা সব কিছু। এই জন্য ডাউলের সাথে একটু গরম মশলা দিয়ে দিলাম। ডাল নামানোর আগে গরম মশলাটা দিয়ে দিলাম। মশলা একটু কম হয়েছিল, গরম মশলা গোটা গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে আমার
এটা দিয়ে দিলাম, এগুলো হয়ে আসছে আমার। ধনেপাতা দিয়ে নামাই নেব। আমি হালকা এখানে একটু জিরার গুঁড়ো ব্যবহার করলাম। এখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। সবজি ভাজিটা বকলে এটা চিকেন দিয়ে সবজি ভাজি এখন আমার রেডি। একটু পরে নামাই নিব। এগুলো এখন নামাই নিচ্ছে, দেখে নামাই নিয়ে নিব প্লেটে। সবজি ভাজি শেষ। এখন কয়টা কাঁচামরিচ দিয়ে একটু পরিবেশন করে নিলাম। দুষ্টামি করে কাঁচামরিচ হচ্ছে একটা এভাবে ওইভাবে করে ছিটে দিলাম। আমার ডাউলটা হয়ে গেছে। ডালের মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ডাউলটা একটু পরে নামাই নিব। পাতিলে ঢেলে নিয়ে নিব। আমাদের পরে হচ্ছে আমি সবজি দিয়ে খাওয়ার জন্য রুটি বানাই নিব। এগুলা হয়ে গেছে আজকে আমার রান্নাটা। দেখেন রুটিটা, এটা ভাজি, ডাল আর হচ্ছে শাক ভাজি। আমার রুটি রাত্রের খাবার। আমাদের যার যেটা খেতে মন চায় সেটাই খাবো। আমরা 4-5 মানুষ, 4-5 হচ্ছে। মেয়েটা ছোট, এখন কেউ বাতাস আপনাদের ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।